নিয়ে বললাম, আমাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না, শুধু নামেই সম্পর্ক ছিল, কিন্তু আমরা ভালো বন্ধু ছিলাম বলতে পারো। আর এখন যে আমার জন্য তোমার খারাপ লাগছে সেটা শুধুই ক্ষণিকের মায়া। রাখছি এখন বলেই ফোনটা কেটে দিলাম। আমি মনে মনে জানি রাশেদ আমাকে ভালো না বাসলেও একটু হলেও পছন্দ করে, কিন্তু আমি সম্পর্কের শুরুতে ওর জন্য যে আকর্ষণ অনুভব করতাম সেটা এখন আর করি না। এমনকি কখনো ভালোবাসাও জন্মেনি ওর জন্য। হঠাৎ পায়ের শব্দ শুনে পিছনে তাকালাম, দেখলাম আমার স্বামী দাঁড়িয়ে আছে। এতক্ষণ নিশ্চয়ই আমার সব কথা শুনেছে। তার চোখে মুখে রাগ ফেটে পড়ছে। দ্রুত সে চলে গেল। আমি টেনশনে পড়ে গেলাম, তাই আমিও শোবার ঘরের দিকে গেলাম। আমি ঘরে ঢুকতেই আদিল আমাকে বলল, বাহ, তোর তো দেখছি নাগর আছে, প্রথম স্বামী মারা গেছে, কাল জানবো রুম ডেটও করেছিস কতজনের সাথে। আদিলের কথা শুনে আমি ফুপিয়ে কেঁদে দিলাম। প্লিজ চুপ করুন, আমি এমন কিছুই করিনি। করলে বাবা মার পছন্দে বিয়ে করতাম না। ও, তুই করতে পারবি আর আমি বললেই দোষ? চোরের মায়ের বড় গলা, আজ বিয়ে হয়েছে আর তুই রাত 1টা বাজে প্রেমিকের সাথে বারান্দায় লুকিয়ে কথা বলছিস। আমি বললেই